সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। 17 বছর পর গোপালগঞ্জে বিএনপির কার্যালয় উদ্বোধন। পুলিশের মাথা ফাটালো তাহেরি ভক্তরা। হারিয়ে যাওয়া আইনের শাসন গড়ে তুলতে হবে, মন্তব্য তারেক রহমানের। রাজনৈতিকভাবে আওয়ামী লীগের মৃত্যু হয়েছে, দাবি জামায়াত আমিরের। রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানাবেন না, সরকারের প্রতি আহ্বান মির্জা ফখরুলের। ক্ষমতাসীন কোনো দলই দুর্নীতিমুক্ত দেশ উপহার দিতে পারেনি, মন্তব্য ফয়জুল করিমের। অনুসারীদের নিয়ে বাস ভাঙচুর, চালককে মারধরের পর ভিজিটিং কার্ড দিলেন বিএনপি নেতা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। 17 বছর পর গোপালগঞ্জে বিএনপির কার্যালয় উদ্বোধন। দীর্ঘ 17 বছর পর গোপালগঞ্জে বিএনপির কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দুপুর 12টায় শহরের গেটপাড়ায় একটি টিনের ঘরে এই অফিসের উদ্বোধন করা হয়। গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ প্রধান অতিথি হিসাবে কার্যালয় উদ্বোধন করেন। জেলা কার্যালয় উদ্বোধন উপলক্ষে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। এতে কেন্দ্রীয় ওলামা দল নেতা মোহাম্মদ ওমর ফারুক, বিএনপি নেতা আজিজুর রহমান বেনো, আলমগীর হোসেন ও খায়রুল ইসলাম বক্তব্য রাখেন। পরে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ বলেন, বিগত 17 বছরের শাসন আমলে গোপালগঞ্জে বিএনপির কোনো অফিস রাখা সম্ভব হয়নি। আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে নেতাকর্মীদের হয়রানি ও নির্যাতন করা হয়েছে। এই অফিস উদ্বোধনের মাধ্যমে গোপালগঞ্জে বিএনপির দলীয় কর্মকাণ্ড বেগবান হবে। তিনি সুবিধাবাদীদের এড়িয়ে চলার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। পরে শত শত নেতাকর্মীকে নিয়ে বিএনপির 31 দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। পুলিশের মাথা ফাটালো তাহেরি ভক্তরা। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গিয়াসউদ্দিন আর তাহেরির মাহফিল থেকে পুলিশের ওপর আক্রমণ হয়েছে। এতে বাবুল নামে এক এসআই এর মাথা ফেটে গেছে। তিনি আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। আহত বাবুল জানান, শুক্রবার বিকেলে উপজেলার নীলাখাদ এলাকায় একটি ওয়াজ মাহফিল চলছিল। এতে ওয়াজ করছিল গিয়াসউদ্দিন আর তাহেরি। মাহফিল তাড়াতাড়ি শেষ করার কথা বলে তিনি সহ পুলিশ সদস্যরা চলে আসেন। এরই মধ্যে তাদের উপর হামলা হয়। মাহফিল থেকে পুলিশের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সমিউদ্দিন জানান, মাহফিলের অনুমতি না থাকার কথা বলে পুলিশ চলে আসে। এরই মধ্যে মাহফিল শেষ করা হয়। পরে কিশোরদের ছোড়া ঢিলে পুলিশ আঘাতপ্রাপ্ত হয়। হারিয়ে যাওয়া আইনের শাসন গড়ে তুলতে হবে, মন্তব্য তারেক রহমানের। হারিয়ে যাওয়া আইনের শাসন, স্বাধীন বিচার বিভাগ, বহুমত পথের রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দেওয়া বাণীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান একথা বলেন। রাজনৈতিকভাবে আওয়ামী লীগের মৃত্যু হয়েছে, মন্তব্য জামায়াত আমিরের। রাজনৈতিকভাবে আওয়ামী লীগের মৃত্যু হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন, এভাবে অপমানের দায় স্বীকার করে পালিয়ে যাওয়া নিকৃষ্টতম। এদের রাজনৈতিক মৃত্যু হয়েছে। আমরা ধারণা করেছিলাম তারা শপথ নেবেন আর তারা এই দেশকে জ্বালা যন্ত্রণা দেবেন না, কিন্তু কয়লা ধুলে ময়লা যায় না। জামায়াত ইসলামী এমন একটি দেশ গড়তে চায় যেখানে মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা কোথাও নিরাপত্তার জন্য পাহারা বসাতে হবে না বলে মন্তব্য করেছেন দলটির আমির। রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানাবেন না, সরকারকে মির্জা ফখরুল। রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে খাটো করার চেষ্টা করছে বলে প্রচারিত তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি বলেন, আমি জানি না কেন বা কোন প্রেক্ষাপটে তিনি কথা বলেছেন অথবা তিনি এর অর্থ বুঝতে পেরেছেন কিনা। এটি একটি বিপজ্জনক বিবৃতি। আমি এর তীব্র প্রতিবাদ জানাই। আমি মনে করি তার মন্তব্য প্রত্যাহার করা উচিত। মির্জা ফখরুল বলেন, বিএনপি সহ ছাত্র, জনগণ ও রাজনৈতিক দলগুলো সকলেই অন্তর্বর্তীকালীন সরকারকে এমন একটি পরিবেশ তৈরির দায়িত্ব দিয়েছে যেখানে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হতে পারে এবং
জনগণের সরকার ও সংসদ প্রতিষ্ঠিত হতে পারে। এর আগে বুধবার তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে উপদেষ্টা নাহিদ ইসলামের উদ্ধৃতি দেওয়া হয়। সেখানে নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিক দলগুলো সংস্কারের চেয়ে নির্বাচনকে প্রাধান্য দিচ্ছে। ক্ষমতাসীন কোনো দলই দুর্নীতিমুক্ত দেশ উপহার দিতে পারেনি মন্তব্য ফয়জুল করিমের। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমোনাই বলেছেন, গত 53 বছর যারা দেশকে শাসন করেছে তাদের কেউই জনগণকে চোর ও দুর্নীতিমুক্ত দেশ উপহার দিতে পারেনি। বিএনপির শাসন আমলে বাংলাদেশ 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। আবার আওয়ামী লীগের শাসন আমলে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। এরা সবাই মুদ্রার এপিটোপিট। 5 আগস্টের আগে যে চাঁদাবাজি ও দুর্নীতি ছিল, 5ই আগস্টের পর সেই দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ হয়নি। ঘুষ ও দুর্নীতির পরিবর্তন হয়নি, শুধু লোকের পরিবর্তন হয়েছে। আল্লাহর জমিনে আল্লাহর আইন, কুরআন ও হাদিসের আইন বাস্তবায়ন সহ দেশ থেকে চাঁদাবাজ ও ধর্ষকদের তাড়ানোর জন্য ইসলামকে ক্ষমতায় বসানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের জনগণ বারবার চাঁদাবাজদের ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছে, আবার তাদেরকেই আন্দোলন করে সরিয়েছে। আর কত দুর্নীতিবাজদের ক্ষমতায় বসাবেন আর কতবার সরানোর জন্য আন্দোলন করবেন? মুফতি ফয়জুল করিম বলেন, ইসলামের বাইরে মুসলমানদের যাওয়ার কোনো সুযোগ নাই। যদি কেউ ধর্ষণ মদের পক্ষে থাকে তার ঈমান থাকবে না। অনুসারীদের নিয়ে বাস ভাঙচুর, চালককে মারধরের পর ভিজিটিং কার্ড দিলেন বিএনপি নেতা। তুচ্ছ ঘটনা নিয়ে তর্কাতর্কির জের ধরে নারায়ণগঞ্জে অনুসারীদের নিয়ে বাস ভাঙচুরের পর চালককে মারধরের অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদ করতে গিয়ে হেনস্থার শিকার হয়েছেন বাস যাত্রী এক সাংবাদিকও। শুক্রবার দুপুর 12টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সানারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। মারধরের শিকার ওই বাস চালকের নাম মোহাম্মদ নয়ন। তিনি ঢাকা নারায়ণগঞ্জ সড়কে আসিয়ান এসি বাস সার্ভিসের একজন চালক। অভিযুক্ত বিএনপি নেতা হলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন। তিনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 2 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। মারধরের শিকার বাস চালককে তিনি নিজের ভিজিটিং কার্ড ধরিয়ে দিয়ে গেছেন। সরকার জনগণের ভাষা বুঝতে পারছে না, মন্তব্য নুরুল হক নূরের। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, অন্তর্বর্তী সরকার জনগণের ভাষা বুঝতে পারছে না। জাতিকে ঐক্যবদ্ধ না করে তারা তাদের চায়ের আড্ডার লোকদের নিয়ে সরকার গঠন করছে। রাজনৈতিক দলগুলোকে নিয়ে জাতীয় সরকার গঠন না করে রাজনৈতিক দলগুলোর কথা না শুনে তারা তাদের মতো কাজ করছে। আমরা আগেও বলেছি, আগে সংস্কার তারপর নির্বাচন, কিন্তু সেক্ষেত্রে সরকারকে আন্তরিক হতে হবে। তারা যদি সবার কথা না শুনে নির্দিষ্ট একটা গোষ্ঠী কিংবা কার্যালয়ের কথা শুনে তাহলে সবাই সরকারকে সন্দেহই করবে। হামলার ঘটনায় তাবলিগের সাদ অনুসারীদের মামলা, জুবায়েরপন্থীদের বিক্ষোভ। গাজীপুরের টঙ্গীর ইজতেমা মাঠে 5 দিনের জোর ইজতেমা ঘিরে গাড়িতে হামলা, ভাঙচুর ও মারধরের ঘটনায় মাওলানা জুবায়েরের অনুসারীদের বিরুদ্ধে মামলা হয়েছে। ভারতের মাওলানা সাদ কান্দালভির অনুসারী তাবলিগের এক সাথী বাদী হয়ে আজ শুক্রবার ভোরে টঙ্গী পশ্চিম থানায় মামলাটি করেন। এতে 34 জনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতনামা 30 থেকে 40 জনকে আসামি করা হয়। অন্যদিকে ঘটনার প্রতিবাদে আজ জুমার নামাজের পর সাদের অনুসারীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন জুবায়েরপন্থী কয়েকশো মুসল্লি। এ সময় 2018 সালের ডিসেম্বরে তাঁদের উপর সাদের অনুসারীদের হামলার বিচার দাবি করে পুলিশের কাছে স্মারকলিপি দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে ছিল পুলিশ, র্যাব ও সেনাবাহিনী।